জয় বাবা লোকনাথ, এ তো আমাদের বোধি। আর আমি ভাবলাম বোধহয় চোর। আরে বর্দি, দেখেছো ছেলেটার কত খিদে পেয়েছে বলতো? তার জন্য অন্ধকারের মধ্যে এরকম লুকিয়ে লুকিয়ে খেতে চলে এসেছে। আরে আর ওরকম শব্দ শুনে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভাবলাম বোধহয় সত্যি সত্যি বাড়িতে চোর ঢুকেছে। এত ইগো দেখিয়ে কি হলো? আমি তো বললাম ওপরে খাবারটা দিয়ে আসছি। দেবী, এখন আর বকাবকি করিস না। বলছি বৌদি, তুই আর কিছু খাবি? এই পুরোটা খেয়ে যাবি। এটো যখন করেছো পুরোটা শেষ করে তবে যাবে। তুমি আর বকাবকি করো না দাদা, বকো না। ব্যাস বাবা, অনেক হয়েছে। তুমি অন্যায় করেছো, তোমার মা শাসন করেছে, তুমিও রাগ দেখিয়েছো। ব্যাস এবার থাক। বাবা মার উপরে এত রাগ দেখাতে হয় নাকি? হ্যাঁ, সারাদিন খালি জ্ঞানের কথা। এর এটা উচিত নয়, ওর ওটা উচিত নয়, এর এটা ঠিক হওয়া দরকার, ওটা ঠিক হওয়া দরকার। নিজের কোনটা উচিত অনুচিত সেই জ্ঞানটাই নেই। আর হ্যাঁ, কাল বাড়িতে সৃজিতা আসবে। অবজেকশন। কোনো অবজেকশন নয়। যদি বেশি বাড়াবাড়ি করেছো তাহলে এই যে চুরি করে খাবারটা পাচ্ছ সেটা আবার পাবে না বলে দিলাম। চুরি করে আমাকে চোর মনে হলো মায়। সৃজিতার জন্য আমাকে চোর বললো। সৃজিতাকেই মেয়ে করে না। বধি হ্যালো, কে কে? চলে যায়, দেখেছো? এই রাতের বেলা ফোঁস ফোঁস করে নিঃশ্বাসের শব্দ শোনা বলে ফোন করেছেন নাকি? হ্যাঁ, আরে কথা বলছে। দেখো কে। হ্যালো হ্যালো হ্যালো, কি বলছেন? রে কি করে বলবো দাদা? আমি হ্যালো হ্যালো করছি, ওই দিক থেকে প্রাণায়াম করে ফোনটা কেটে। এত রাত বিরেতে যখন ফোন করেছে নিশ্চয়ই কোনো বিপদ আপদ হয়েছে কারুর। তাই হবে দাদা, ও দরকার হলে আবার করবো, অত চাপ নিয়ে লাভ নেই। তাহলে কেউ ফচকামি করছে। আমি তো দাঁড়িয়ে থাকতে পারছি না, তো চোখ করে রাখাই যাচ্ছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছি, তাই না বাবু? হ্যাঁ, আমারও হেব্বি জোর ঘুম পাচ্ছে। চলো চলো, সবাই শুয়ে পড়বো, চলো। আরে সেরকম দরকার হলে কারোর না কারোর মোবাইলে ফোন করে নেবো এখন। চলো, সে মোবাইলে ফোন করুক। বাবা ছোট মুখে সত্যি কথা কেউ তো বোঝে না, না 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 না, কেউ তো বোঝে না। প্রশ্নগুলো এড়িয়ে চলে, উত্তর খোঁজে না, না 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 না, উত্তর খোঁজে না। সত্যি বলি আমি, মন সোনার চেয়েও দামি। সবার ভালো করতে চাই, কারো খারাপ চাই না, না 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 না, কারো খারাপ চাই না। আমায় বোঝে এমন কাউকে পাবো কবে?
ভালোবেসে আমার বন্ধুকে হবে, আমায় বোঝে এমন কাউকে পাবো কবে, ভালোবেসে আমার বন্ধুকে হবে। এই নে দাদা বিস্কিট খা। আমি খাবো না। এই নে দাদা লজেন্স তো খা। না, আমি কিচ্ছু খাবো না। আমাকে এখানে কেউ ভালোবাসে না। আমি তো তোকে খুব ভালোবাসি দাদা। ওকে আর কেউ ভালোবাসে না, তাই আমি এই বাড়িতে আর খাবো না, থাকবো না, কিচ্ছু করবো না। কাল সকাল হওয়ার আগেই এখান থেকে চলে যাব। কোথায় যাবি তুই দাদা? অনেক দূরে, আমি নিজের বাড়ি বানাবো। দাদার গোলবার মেশিন আজকে কাজ করলো না। দাদা তোর গোলবার মেশিনটা কাজ করছে না। এই দাদা দাদা ধাপ্পা। দাদা রোবটটাও তো নেই। দাদা জিনিসপত্র টুল বক্স এইগুলোও তো নেই। দাদা সব জিনিস নিয়ে বাড়ি বানাতে চলে গেল, আমায় নিল না। না 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 মুন্নি বসলে কেন? যাও গিয়ে ব্রাশ করে এসো। আর দাদাকে বলো নিচে নামতে। দাদা আবার নিচে নামবে কেন? কাল কত রাতে শুয়েছি, ঘুমোচ্ছি, ঘুমোক না। দাদা ঘরে নেই। বাবা, এর মধ্যে উঠে পড়েছে। বুদ্ধিটা আমার মতো ঘুমটা পেল না, আর বাকি বুদ্ধি চরিত্র সব আমার মতোই হয়েছে। বোধহয় ভালো কাকার ঘরে গেছে। ও এই বলছি, এই শোন শোন, তুমি আবার যাও না, গিয়ে একটু ভালো করে বোঝাও, আদর টাদর কর না। কাল থেকে তুমি ওকে অনেক বকেছো। ভুল হলে একবার নয় 100 বার বকবো। এই দেখো, এটা তুমি আমাকেই বকতে শুরু করে দিলে। ঠিক আছে, আমি গিয়ে কোলে করে নিয়ে আসছি। জানোই তো ছেলেটা একটু সেন্টিমেন্টাল। হ্যাঁ গো বড় বৌদি, বৌদির কি আজ শরীর খারাপ? সকালে ভুতুরে যন্ত্রটা চালায়নি, সব বালতি নিজেকে ভরতে হলো জানো। বাবা, জল ভরতে যে এত সময় লাগে আমি তো প্রায় ভুলেই গেছিলাম। সারা শব্দ সকাল থেকে সত্যি আমিও পাইনি। তুইও কোনো সারা শব্দ পেয়েছিস বৌদি? না তো। দেখছি, দাঁড়াও। আর রুবিস গোলবার্গে কি হলো আজ বলতো? এই যন্ত্রটা অভ্যেস খারাপ করে দিয়েছে জানিস, না চললি ঘুম ভাঙতে দেরি। তোমার ঘরে যাইনি? কোথায়? আমি তো এই সবাই ঘুম থেকে উঠে এলাম। তাহলে 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 আবার চিলেকোঠায়? তিনি চিলেকোঠা সে পায়, চিলেকোঠা যেতে হবে আমাকে। না, চিলে কোঠায় কি? আমিও একবার দেখে আসি, যেন ঘুম থেকে উঠে এসেছি তো, আরেকবার ভালো করে দেখে আসি। মিনতি, মিনতি তুই এখানে দাঁড়িয়ে থাকিস না, তুইও জানা একটু ঘুরে দেখ না কোথায় আছে। দেখ 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 কোথায় বসে আছে ছেলেটা। গুরুদেবের ঘন্টাটা আজ বাজলো না কেন বড় বৌমা? হ্যাঁ, বৌদি কল চালায়নি? ও বড় মামি, কি হয়েছে গো? দীপু, চিলেকোঠায় বৌদি নেই।
বৌদি বাবাকে তো কোথাও দেখতে পেলাম না গো। আমার ঘরও তো ফাঁকা। কি হয়েছে বৌদির? বৌদি কি হয়েছে গো? ও বৌদি কি হয়েছে? ঠাকুরপো, বোধি তোমাদের ঘর। না আমাদের ঘরে তো নেই। কেন, কি হয়েছে বলবে তো? কি হয়েছে বর্দি? বোধি আবার কিছু করেছে? ও বর্দি, দেবো বদি কোথাও নেই। কি বলছো দাদা? কোথাও নেই? নেই। বুধির ব্যালেন্স দেওয়া সাইকেলটাও তো নেই। তাহলে দাদা সাইকেল করে বাড়ি ছেড়ে চলে গেল। মানে দাদা কালকেই বলেছিল এখানে ওকে কেউ ভালোবাসে না, দাদা চলে যাবে। অনেক দূরে দাদা নিজের বাড়ি বানাবে। একটা কামড়ালে 14টা ইনজেকশন, আর এতগুলো কামড়ালে তো মা। নোংরা ক্যাভিটি ভরা দাঁত, চোখ ভালোভাবে ধোয়া নেই, হাতে ছুরি, বড় চুল। মা বলেছিল ছেলে ধরাদের এমনই দেখতে হয়। কি বাবু, কিছু চাই? ওইভাবে কোথায় যাচ্ছ? হ্যাঁ, নির্ঘাত ছেলে ধরা, না হলে কোথায় যাব জিজ্ঞাসা করলো কেন? নাও করো আরো শাসন, করো শাসন। দরকার নেই তোমার ওকে কোনো আচার আচরণ শেখানোর। কি হতো যদি ওকে আমরা ওর মতো ছেড়ে দিতাম?
অন্তত বাড়ির ছেলেটা তো বাড়ির মধ্যে থাকতো। পুরো পাড়া খুঁজে এলাম দাদা, বৌদি কোথাও নেই। প্রত্যেকটা ঘরে গিয়ে খোঁজ নিয়েছি, কোথাও নেই। সকালবেলা বৌদিকে দেখেছে, ওই সাইকেল করে ওই জিনিসপত্র নিয়ে ওই মেন রাস্তার কাছে দাঁড়িয়ে ছিল। তারপর আর দেখা যাচ্ছে। কাঁদছো কেন দীপু? কেন কাঁদছো দীপু? এদের কি হবে? ছেলেটা তো আর ফিরে আসবে না। জোর দিয়ে কখনো শাসন করার যায় না দীপু। যদি আমার বধির একটা কিছু হয়ে যায় না, তাহলে এতদিন তোমরা আমার একটা রূপ দেখেছ, এবার তোমরা আমার অন্য রূপ দেখবে। কি করবি? কি করবে তুই? যে মায়ের সন্তান এমন করে না, তার মনের মধ্যে কি চলে সেটা তুই বুঝিস না। বুঝলে তখন জানতিস নারীর কি জ্বালা। বুঝতে চাই না, আমার কোনো কিছু বোঝার ইচ্ছে নেই। দীপালিকে কেন বলছিস? বাবা মা ছেলে মেয়েদের বকাবকি করবে না? শাসন করলেই বাড়ি ছেড়ে চলে যাবে? তাহলে তো কোনোদিনই শাসন করা যাবে না। তোদের মা তোদের চেলা কাঠ দিয়ে পেটাতো, তোরা কোনোদিন পালিয়েছিস? না কাকা, না কাকা, কোনোদিন পালায়নি। কিন্তু আমার বৌদি তো আর অন্য 5 জনের মতো নয়। আমার বৌদির বুদ্ধিতে আলাদা, মুখতে আলাদা, কিন্তু আমার বৌদি অন্যরকম ছেলে, অন্যরকম। বলছিলাম বৌদি বাবা রাস্তা হারিয়ে ফেলেনি তো? আচ্ছা, আমাদের বৌদি কিডন্যাপ হয়ে যায়নি তো? কি বলছো? ষোলো, 17, 18। বস বস। এই আমার ট্রাম্প কার্ড। ট্রাম্প কার্ড? কাকুরাও ট্রাম্প কার্ড খেলে? ও, বড়দের ট্রাম্প কার্ড। এই বাড়ি কোথায়? কোন দিক থেকে আসছো? 23.1647 ডিগ্রি উত্তর, 88.5606 ডিগ্রি পূর্ব। একা এখানে কি করছো? হারিয়ে গেছে নাকি? না তো, ঠিক রাস্তাতেই যাচ্ছি, উত্তরের দিকে। আরে হারিয়ে গেলে তো কাঁদতো। বাচ্চা ছেলে গাড়ি নিয়ে খেলতে বেরিয়েছে, জান না?
এইবার কোথায় যাবি? ফুলদান দিচ্ছ কাকু? বুঝি সেটা? যা এখান থেকে পালা, রাস্তায় গিয়ে সাইকেল চালা। লাল পান পাতার 10টা এখনো বেরোয়নি, আর 3 পাপড়ি দেওয়া ফুলের 9টাও এখনো কেউ খেলেনি। তুমি যদি এটা এখন খেলে দাও তাহলে তো এটা কেউ নিয়ে নেবে, এর পরেরটাও নিয়ে নেবে। তার জায়গায় তুমি যদি 3 পাপড়িওয়ালা ফুলের 10টা খেলাতে, তাহলে তোমার অপোনেন্টকে লাল পান পাতার 10টা বের করতেই হতো। তার পরের দানে তাহলে সবটা তোমাদের হয়ে যেত। হ্যাঁ রে, ঠিকই তো বলছে পুচকেটা, এই বয়সে তাস খেলতে জানে। তুমি তাস খেলা কোথা থেকে শিখলে বাবু? এক্ষুনি শিখলাম, পুরোটাই তো অঙ্ক। কিন্তু এখানে যে সবচেয়ে ভালো স্টেপ জাম্প করে ভাবতে পারবে সেই উইনার। বাহারে ছেলে, এ ফাটিয়ে বুদ্ধি তো। আমি ওকে দলে নেবো। কেন তুই একা নিবি কেন রে? আমরা নেবো না? হ্যালো, কি কুটি তুলে ফেলে দিয়েছে? তুলে দিলেই হলো? দাঁড়া দাঁড়া, এই হঠাৎ দা আমাদের পুজোর খুঁটিগুলো তুলে ট্রেনে ফেলে দিয়েছে, আর বাকিরা সব হঠাৎ দাস বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। চল চল, আজ ওর বাড়ির পাঁচিল যদি না ভেঙে দিতে পারি, কাউন্সিলর তো কি মামার বাড়ি আপনার পেয়ে জানে। চল চল চল। এত ভালো একটা ম্যাথ গেম সলভ না করেই চলে গেল।